হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নেহার রান্নাঘর। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কেকের মেটেরিয়ালগুলো, যেগুলো আর কি কেক ব্যবহার করতে গেলে লাগে, সেই জিনিসপত্রগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। অনেকে আছে যে যারা বিজনেস করছে কেক বানিয়ে, তাদের দিক থেকে এই জিনিসপত্রগুলো ঠিক আছে। আর যারা মাঝে মধ্যে কেক বানাতে চান বা বাড়িতে বানিয়ে খেতে চান, তারা অনেকেই অজানে অজান্তে অনেক কিছুই কিনে ফেলে, কিন্তু সেগুলো মাসের পর মাস ঘরে পড়ে থাকে, ফালতু পয়সা খরচা হয়। তো আমি আপনাদের সেটাই আজকে আমি জানাবো যে কোন কোন জিনিসগুলো আপনাদের লাগবে ঘরে কেক বানাতে গেলে। তো এখানে আমার এখানে অনেক কিছুই জিনিস দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমি দেখাবো মোল্ড। এখানে আমার 1/2 পাউন্ড থেকে 2 পাউন্ড পর্যন্ত মোল্ড আছে। এটা যে মোল্ডটা আমি দেখাচ্ছি এখন, সেটা হলো ডল কেকের যে মোল্ডটা লাগে, ডল কেক। সে ডল কেক বানাতে গেলে এটা হলো 2 পাউন্ডের ডল কেকের মোল্ড ছিল। আর এটা হলো হার্ট শেপের যে, ওটা হলো 1 পাউন্ডের। আর আমি এখন 1 পাউন্ড কত ইঞ্চি হয়, 1/2 পাউন্ড কত ইঞ্চি হয়, 1.5 পাউন্ড কত ইঞ্চি হয় সেটা আমি বলবো। আর এই যে এখন যে মোলটা দেখতে পাচ্ছ, এটা হলো ফ্রুট কেকের দিক থেকে ভালো, যে খ্রিসমাসের বড়দিনের দিন যে কেকগুলো আমরা বানাই সেই কেক। এটা হলো কাপ কেকের মোল্ড। এটা অনেক সময় 9টা থাকে, 8টা থাকে। আমার যে মোল্ডটা আছে সেটা ছোট, আর সেটা হলো 6টা। আর এখন আমি তোমাদেরকে ইঞ্চি করে দেখাচ্ছি, তাহলে ঠিকঠাকভাবে দোকানে যখন যাবে, তোমরা যদি মোল্ড 1 পাউন্ড 2 পাউন্ড যদি না বলতে পারো, তো এরকম ইঞ্চ বলতে পারো। 5 ইঞ্চি এটা হলো 1/2 পাউন্ডের। আর তোমাদের 6 ইঞ্চ হলো 1 পাউন্ডের। অনেকে বুঝতে পারে না 6 ইঞ্চ কত পাউন্ড, অনেকে ইঞ্চিটাই বোঝে। তো ইঞ্চ বললে ওটা হলো 1 পাউন্ডের। 5 ইঞ্চ, 6 ইঞ্চ, 8 ইঞ্চ এরকম হয়। আর যখন বেজোড় সংখ্যা হয়ে যাবে তখন কিন্তু হাফ হয়ে যাবে। এটা হলো 1.5 পাউন্ডের মোল্ড। তো আমি এখনও 2 পাউন্ডের মোল্ডটা আমার এখনও কেনা হয়নি। আর এই যে হার্ট শেপের যে মোল্ডটা দেখতে পাচ্ছ, ওটা হলো 1 পাউন্ডের। ওটা আমি একটাই কিনেছি এখন। আর চওড়াতে আর এই 1/2 পাউন্ড 1.5 পাউন্ড, এতে কিন্তু বেশি তফাৎ হয় না। যে ইঞ্চিটা সেটাই কিন্তু একটু বড় ছোট হয়, 1 ইঞ্চি ডিফারেন্স থাকে। তো দেখো, চৌকো শেপটারও আমি 1 পাউন্ড আর 2 পাউন্ডে কিনেছি। এটা হলো 5 ইঞ্চ, আর এটা হলো দেখো 6.5 ইঞ্চ। এটাও কিন্তু, ওটা 1/2 পাউন্ড, এটা 1 পাউন্ড, বুঝেছো? এইভাবেই কিন্তু হয়, 1/2 পাউন্ডের একটু বেশি। তো এরকমভাবে মোল্ড কিনবে। অনেক সময় না মোল্ড কিনতে গেলে দোকানদাররা ঠকিয়ে দেয়। তো আমার মনে হয় তোমরা যখন মোল্ড কিনবে, ইঞ্চি হিসাবে কিনবে, তাহলে সুবিধা হবে। তো যাই হোক, এবার আমি তোমাদের কোকো চকলেট পাউডার, কেক বানাতে গেলে যে কোকো পাউডার লাগে সেই কোকো পাউডারটা দেখাচ্ছি। আর এই কোকো পাউডারটা কিন্তু কেকের যেখানে জিনিসপত্র পাওয়া যায় সেখান থেকে নেবে, এমনি যে রেশনের দোকান থেকে নেবে না। তারপরে দেখাচ্ছি ক্রাশ। এখানে আমি 2 রকমের ক্রাশ শুধু কিনে পেরেছি। আর অবশ্যই কেক বানাতে গেলে কিন্তু অবশ্যই যে ফ্লেভারে তোমরা কেক বানাবে, ম্যাঙ্গো, চেরি, ব্লুবেরি, স্ট্রবেরি, যে খুশি তোমরা বানাও না কেন, অবশ্যই ক্রাশ কিন্তু দিতেই হবে। আর এটা হলো ফ্রুট কেক বানাতে গেলে, বড়দিনের যে কেকগুলো বানাতে গেলে আমাদের লাগে, সেই হলো ফ্রুট। তো যেখানে খুশি আমন্ড, পেস্তা, বাদাম, আরও অনেক কিছু, কমলা লেবুর খোসা, আরও অনেক কিছু তোমরা দিতে পারো। আর এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হলো টুটি ফুটি। আর টুটি ফুটিটা আমি হলুদ, লাল আর সবুজ রঙের ছিল, তো একসাথে রেখেছি বলে হলুদ আর লালটা একসাথে মিশে গেছে, আর সবুজটা আলাদা আছে। আর এটা হলো চকো চিপস। এটা হলো চকলেট কেক বানাতে গেলে লাগে, বা চেরি কেক বানাতে গেলেও লাগে। তো চকো চিপস যেগুলো এরকম হয়, তো চকো চিপসগুলো আমাদের এখানে 30 টাকা। আর হোয়াইট চকো চিপস 30 টাকা নিয়েছে, আর কালো ব্ল্যাক চকো চিপসটা ওটা 40 টাকা নিয়েছে, বুঝেছো? আর এটা হলো বাটার স্কচটা, এটা হাওয়া লেগে গেছে বলে দলা দলা পাকিয়ে গেছে। সব সময় চেষ্টা করবে যে আটকানোর মধ্যে রেখে দিতে, তাহলে কিন্তু গলবে না আর খুব সুন্দরভাবে থাকবে। তারপর আমি তোমাদের দেখাচ্ছি নিউট্রেল জেল। এটা শুধুমাত্র জেল কেকের ব্যবহারে লাগে, বুঝেছো? অনেকে জেল কেক বানায় চকলেটের মধ্যে, জেল আনার জন্য চকলেটের মধ্যেও কিন্তু জেল কেক দেওয়া যায়, আর জেলটা দেওয়া যায়। আর এই জেলটার মধ্যে কিন্তু যখন এরকমই পাওয়া যায়, এটা হলো 1 কেজির জেল। আর এটার দাম হলো
প্রায় 210 টাকা। তো আমি এটা এখানে তোমরা 200 টাকা বা 180 টাকায় পেয়ে যাবে, বুঝেছো। আর ওই জেলের মধ্যে বিভিন্ন রকম কালার মেশাতে হয়। তো এখানে আমি এবার দেখাচ্ছি তোমাদের কম্পাউন্ড, ডার্ক কম্পাউন্ড আর হোয়াইট কম্পাউন্ড আছে। এটা হলো চকলেট। তো আমরা কেন, সবাই যারা কেকের ব্যবসা করে, কেক বানায়, তারা কিন্তু এরকম বড় বড় কম্পাউন্ড কিনে নিয়ে আসে। এটা দাম হলো প্রায় 135 টাকা। তো এখানে প্রায় 100 টাকা নেয়। সব জায়গায় কম নেয় না, 110 120 এরকম কোনো জায়গায় এরকম পেয়ে যাবে, বুঝেছো। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার হাতে যেটা দেখছো, এটা হলো ট্যাগ নাইফ বলে অনেকে নাইফ বলে। তো এই যে ধারালো দিকটা দেখতে পাচ্ছ, এটা হলো কেকের উপরে যে নিশানটা, কেকের উপরে যে একটা নিশান তৈরি করে নেয় কেক কাটার দিক থেকে, সেই নাইফটা। তারপরে হচ্ছে ট্যাগ নাইফ, আর একটা হচ্ছে প্যালেট নাইফ। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হলো মেজারমেন্ট কাপ। অনেকে বলে 1/4 কাপ, 1 কাপ, হাফ কাপ, 1.5 কাপ, 1 টেবিল স্পুন, 1 টি স্পুন, যেগুলো বলে থাকে অনেকে বলে। তো এটা হলো মেজারমেন্ট কাপ। এটা আমার 150 টাকা পড়েছিল নিতে। তো তোমাদের ওখানে কত কি বলবো আমি জানি না। এটা হলো রোজ পিন। গোলাপ ফুল বানাতে গেলে যে পিনটা ব্যবহার করে সেটা। এখন তো অনেক রকম ভ্যারাইটি বেরিয়ে গিয়েছে। আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এটা হলো একটা সেট, একটা প্যাকেটে এরকম 3টে থাকবে। তো তোমাদের না কেনার দরকার নেই এগুলো তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর ওটা নিতে নেই, তোমরা যদি প্যালেট নাইফ কেনো তো স্ক্রাপার কেনার দরকারই নেই। আর যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো মোল্ড। বিভিন্ন রকম মোল্ড ডিজাইন বানাতে গেলে আমরা এরকমভাবে এর উপরে দিয়ে মোল্ড দিয়ে বানিয়ে থাকি, বুঝেছো। তারপরে ট্যাগ নাইফ আছে, প্যাচুলা আছে, স্ক্রাপার আছে, অনেক কিছু আছে। তো এগুলো সাধারণত বাড়ি কেক বানাতে গেলে না লাগে না। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো বিটার। এটা ক্রিম বানাতে গেলে লাগে। তো তোমরা যখন এই বিটারটা কিনবে, আমি জাইপন কোম্পানির আছে, আর আমি যেটা নিয়েছি, আর এটা মনে হয় সেটা ভালো। আরও অনেক কোম্পানি আছে। তো তোমরা যখন কিনবে, কোম্পানিটা বড় কথা নয়, কথা হলো ওয়াট। যখন তোমরা যদি ঘরে 2-1 সময় বানাও কিংবা রেগুলার বানাও, তো আমার মনে হয় 400 ওয়াটের বেশি নেবে, কিংবা 400 ওয়াট নেবে, সেটা ঠিক আছে। আমার যেটা আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, 400 ওয়াটের আমার এই বিটারটা, বুঝেছো। এটা নিলে কি খুব ভালো হয়। কম দাম বেশি দামের কোনো ব্যাপার না। বেশি কম দামের নিলে কিন্তু বিটারটা মেশিনটা যে পুড়ে যাবে, বুঝেছো। তখন ক্রিম তুলতে পারবে না, ক্রিম ঠিকঠাকভাবে উঠবে না। তো নিতে গেলে 400 ওয়াটের কমই তো নেবে না, সবসময় 400 ওয়াটের বেশি নেবে, তাহলে কিন্তু ভালো হবে। তারপরে চলে এলাম পাইপিং ব্যাগ আর হলো নজেল নিয়ে। আর এই নজেল সেটটা দেখতে পাচ্ছ, এটা আমার প্রাইস পড়েছিল 350 টাকা। হ্যাঁ, আর বেশি তোমরা যদি বাড়ি কেক বানাতে চাও তো নজেল সেটটা নেওয়ার দরকার নেই, শুধু 1-2টো নজেল নিলেই হয়ে যাবে। আর এটা নিয়ে ফালতু ঘরের মধ্যে ফেলে রাখার কোনো প্রয়োজনই নেই। আর একটা কিনলে 20 টাকা পিস চলে আসবে, 20 রুপিসে চলে আসবে, বুঝেছো। আমি এটা ঘাস নজেল দেখাচ্ছি, এর মধ্যে গোলাপ নজেল আছে, সেগুলো 20 টাকা পিস পড়বে, 20 রুপিস পিস পড়বে, সেটা তোমরা নিতে পারো। ফালতু এতগুলো কিনে তোমাদের পয়সা নষ্ট করার কোনো দরকার নেই। আর পাইপিং ব্যাগটা যখন কিনবে তখন 1 প্যাকেটই কিনে নেবে। 1 প্যাকেটের দাম তোমার নেবে 80 টাকা, নাহলে তোমার ওর মধ্যে পড়বে 5 টাকা পিস পড়ে যাবে, বুঝেছো। তারপরে চলে এলাম কালার আর এসেন্স নিয়ে। তো আমি যে কালারগুলো আপাতত ব্যবহার করছি, আমি সেই কালারগুলো নিয়েছি। আর তোমরা জেল কালার নেবে, নন্দী কোম্পানি নেবে, নন্দী কোম্পানিটা সবথেকে ভালো। নন্দী কোম্পানির জেল কালার নেবে। তোমরা যাই কিছু নাও না কেন, সবসময় জেল কালার বলবে, বুঝেছো। ফুড কালার, লিকুইড কালার নিলে কিন্তু ক্রিমের সাথে মেশালে ক্রিমটা আরও গলে যাবে, গরমের দিক থেকে বেশি প্রবলেম হবে। সেগুলো সবসময় নন্দী জেল কালার বলবে, নন্দী জেল সব কালার বলবে, সেটা কিন্তু সব থেকে ভালো হয়। জেল কালার দিলে কি ক্রিমের সাথে কোনো রকম হালকা হয় না, কোনো কিচ্ছু হয় না, একদম পারফেক্ট কালার হয়। যেমন তোমরা কালার চাইবে ঠিক তেমনই কালার চলে আসবে। আর অনেক সময় একটা কালার সাথে আর একটা কালার মেশাতে হয়, নাহলে কিন্তু আমরা মনের মতন পারফেক্ট কালার পাই না, বুঝেছো। আর এখন যে এগুলো দেখাচ্ছে, এটা হলো এসেন্স। এখানে আছে স্ট্রবেরি, ব্লুবেরি আর ম্যাঙ্গো, চকলেট, বাটার স্কচ, বাস। এর বেশি আমার কাছে এসেন্স নেই, আমি এখনও নিইনি। আর এসেন্সগুলো এই যে পিসগুলো দেখতে পাচ্ছ, ওটা 50 রুপিস পড়ে, 50 টাকা একটা বোতলের দাম, বুঝেছো। আর তারপরে চলে এলাম তোমাদেরকে আমি দেখাতে টার্ন টেবিল। আর এই টার্ন টেবিলটা আমার 600 টাকা নিয়েছিল, 600 রুপিস নিয়েছিল। আর
আরেকটা আছে সেটা হলো প্লাস্টিকের, সেটা কিন্তু বেশি না 200 থেকে 300 টাকার মধ্যে পাওয়া যায়, 200 থেকে 300 রুপিসের মধ্যে পাওয়া যায়। তো তোমরা কি করবে, আমার মনে হয় একটু টাকা বেশি খরচা করে টার্ন টেবিলটা এইরকম এটা ম্যাটেরিয়ালে নেওয়া ভালো। হ্যাঁ, আর বাড়ি যদি কখনো কখনো বানাতে চাও, সেটাও আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, বুঝেছো? তারপরে এগুলো হলো স্প্রিঙ্কল, যেগুলো কেক ডেকোরেশনে লাগে। আর তোমাদেরকে আমি দেখিয়েছি চকলেট পাইপ, এটাও কিন্তু 2 টাকা পিস পড়েছে আমার, বুঝেছো? আর এটা হলো ডেকোরেশন বল, এগুলো না বাড়িতে বানানো যায়। তো আমি খুব তাড়াতাড়ি এই ভিডিওগুলো আপলোড করতে চলেছি। আমি চাইবো আপনারা আমার সাথে থাকুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই রকম নতুন নতুন ভিডিওগুলো সবথেকে ভালো ভালো দেখার জন্য, রেসিপিগুলো। আর এটা হলো স্প্রে কালার। অনেকে কি হয় না, যে অনেকে সাদা ক্রিম দিয়ে গোলাপ ফুল বানালো বা কোনো ডিজাইন বানালো, তারপরে এরকম স্প্রে করে কালার বানিয়ে দেয়। তো এটা হলো গোল্ডেন সিলভার কালার আছে। আমি এখনও অনেকগুলো কালার কিনে উঠতে পারিনি। আর এটার একটারই দাম 200 টাকা। আর এটা দেখছো প্রজাপতি বাটারফ্লাই, এই অনেক রকমের ডিজাইনের শেপ থাকে গার্নিশ করতে গেলে, ডেকোরেশনও অনেক কিছুই থাকে। তো অত কিছু কিনে ওঠা এখনও পারিনি। আর আমার এইগুলো উঠতে প্রায় 10 থেকে 12 হাজার টাকা এমনি খরচা হয়ে গেছে। তো সব থেকে যেটা প্রয়োজন হলো, তোমাদের আমি ট্যাগও দেখিয়ে দিলাম, আমার কাছে ওই ট্যাগগুলোই আছে। আর এটা হলো ডিলাইট হুইপিং ক্রিম, যেটা দিয়ে আমরা কেকের ক্রিম বানাই, বুঝেছো? আর এই ক্রিমটার দাম হলো 210 টাকা, প্যাকেটে থাকে, কিন্তু ওরা 160, 70, 80 যে যেমন নিতে পারে সে তেমনই নেয়। আর এটা হলো বেস, তোমাদেরকে আমি বেসটা দেখিয়ে দিয়েছি, বেসটা কেমন। আর যে এই নাইফটা দেখতে পাচ্ছ, এটা হলো কেক কাটার নাইফ। তো এটা আমি না অনলাইন থেকে কিনেছি। তোমরা অনলাইনে দেখলে এরকম কাঠের যে নাইফগুলো সেগুলো পেয়ে যাবে। এগুলো একটা সুবিধা হয়, যে আমাদের দিকে কেউ প্লাস্টিকের নাইফ দেয় সবাই, তো আমি একটু নতুন চেষ্টা করলাম। তো তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাবে। আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, অনেক অনেক লাইক করো, আর আমার সাথে থাকো। আর আমার সাথে যারা এতদিন আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।